দেখো, লাভ ও ক্ষতি থেকে যে প্রয়োগের আমি অঙ্কগুলো করাচ্ছি তার প্রথম পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, তাহলে প্রথম পার্টটা আগে গিয়ে দেখে নাও, তাহলে দেখবে এই পার্টের অঙ্কগুলো খুব সহজ লাগবে। আর এই প্রয়োগের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 11 নম্বর যে প্রয়োগ আছে সেখান থেকে শুরুটা করছি। তাহলে চলো, প্রথমেই 11 দাগের যে প্রয়োগটা বলেছে ভালো করে একটু পড়ে নাও। কি বলেছে? রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হলো। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো তা হিসাব করে দেখি। তাহলে অঙ্কটা খুব ভালো করে আগে বুঝবে। দেখো, 12টা লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হচ্ছে, মানে তুমি এখান থেকে আগে বার করো যে লজেন্স গুলো কত টাকায় কিনেছে। 5 টাকায় বিক্রি করতে 4% ক্ষতি হচ্ছে মানে কি, নিশ্চয়ই বেশি দামে কিনেছে। তাহলে প্রথমে আগে আমরা বার করব যে কত টাকায় কিনেছে এই 12টা লজেন্স। তাহলে প্রথমে আমাকে বলো যে 4% ক্ষতি মানে কি। 4% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা। 4% ক্ষতি মানে কি, তুমি 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করবে, তাহলেই 4% ক্ষতি হবে। তাহলে আমরা ঘুরিয়ে লিখবো, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। বুঝা গেল? আমরা ঘুরিয়ে লিখছি, ক্রয় মূল্যটা আমরা বার করব। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96। আর বিক্রয় মূল্য এই যে দেখো 5 টাকা বলে দিয়েছে, দেখতে পেয়েছো? 5 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তখন ক্রয় মূল্যটা কত হবে? 100/96 গুণিত 5। এটা তুমি কাটাকুটি করতে পারো বা এখানে রাখলেও চলবে। দেখো, আমি যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 4 16, 4 25 100, 5 25 125, নিচে হবে 24। তাহলে এই টাকাটাই সে কিনেছে। ঠিক আছে, 12টা লজেন্স এই টাকায় কিনেছে। এরপর বলেছে দেখো, তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো সেটা আমাদের হিসাব করতে বলেছে। এই যে 28% লাভ, তার মানেটা কি? 28% লাভ মানে কি বলো? 100 টাকায় কিনে 128 টাকায় বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য নিশ্চয়ই 128 টাকা হবে। এটা হবে তো? 100 টাকায় কিনে 128 টাকায় বিক্রি করলে তার 28 টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্যটা যদি 1 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হবে? এইটা। সে কত টাকায় কিনেছে? এই যে এত টাকায় কিনেছে, আমরা আগে থেকে কিন্তু বার করেছি। দেখো, 125/24, তখন বিক্রয় মূল্য কত হবে? এইটা তুমি বার করো। তাহলে 128/100 গুণিত 125/24। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকুটি করে কি আসছে দেখো। আমরা প্রথমে 25 দিয়ে কেটে দিচ্ছি। 25 4 এ 100, 25 5 এ 125, কত দিয়ে কাটবে? আমরা যদি এটাকে 4 দিয়ে কাটি, 4 3 এ 12, 4 2 এ 8, 32 আর 24 8 দিয়ে কেটে দাও। 8 4 এ 32, 8 3 এ 24, তাহলে 5 4 এ 20, নিচে হবে 3। ঠিক আছে, তাহলে 20/3 এত টাকা। তাহলে যেটা আমরা পেয়েছি এইটা কি বলতো? এত টাকায় বিক্রি করছে 12টা লজেন্স। আমাদের কি চাইছে? বলেছে
তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করে 28% লাভ করবে। তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি যে এত টাকায় বিক্রি করে 12টি লজেন্স, 1 টাকায় কত, 10 টাকায় কত, তাহলে অঙ্ক চলে আসবে। তাহলে চলো লিখে দাও, এত টাকায় বিক্রি করে 12টি লজেন্স, 12টি লজেন্স। তাহলে 1 টাকায় লিখো আগে, 1 টাকায় বিক্রি করবে কত হবে, এইটা যেহেতু ভাগ হবে তাহলে তুমি একবারে ভাগকে গুণ করে দাও, উল্টে গেল। আর 10 টাকায়, তাহলে এইটা যা আছে থাকবে গুণিত 10, এইটা হয়ে গেল। তাহলে এখানে 0 0 কেটে দাও, 2 6 12, তাহলে 3 6 18, বুঝা গেল? তাহলে 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করলে তার 28% লাভ হবে। এই হয়ে গেল আমাদের উত্তর। বুঝা গেল অঙ্ক? তাহলে অঙ্কটা ভালো করে একবার দেখে নাও, অঙ্কটার মধ্যে কি আছে একবার দেখো। প্রথমটা ভালো করে বুঝবে, বলেছে 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। তাহলে সে 12টা লজেন্স কত টাকায় কিনেছে আগে বার করো, ঘুরিয়ে লিখো। এরপর 28% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 128 টাকা, একে কত আর এতই কত। তাহলে যেটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে 12টা লজেন্স বিক্রি করছে এত টাকায়। তাহলে ঘুরিয়ে লিখো আবার, এত টাকায় বিক্রি করে 12টি লজেন্স, একে কত, 10 টাকায় কত, তাহলেই অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। খুব ভালো ভালো অঙ্ক আছে দেখো, এই অঙ্কগুলো করে নিলেই দেখবে এক্সারসাইজের অঙ্ক তুমি নিজেই করতে পারবে। জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? অঙ্কটা বইতে যেভাবেই থাক না কেন, আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, এই যে টেলিভিশনটির ক্রয় মূল্য আমাদের চাইছে, আমরা ধরে নিচ্ছি যে টেলিভিশনটির ক্রয় মূল্য 100x টাকা। তুমি যদি শুধু x ধরো তাহলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। 100 দিয়ে যখন ধরবে না তখন এই যে ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে। এরপর কি বলেছে, দেখো জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। তাহলে কত টাকায় বিক্রি করছে টেলিভিশনটা, বিক্রি করেন কত টাকা হবে, 10% লাভ মানে কি নিশ্চয়ই 110 টাকায়। 100 টাকার 10% লাভ মানে কি, দেখো এই যে 100 গুণিত 10/100, তো এখানে 100x ধরেছি, তাহলে 100 100 কেটে দাও, 10x, তার সঙ্গে 100 যোগ করো, সেই 110ই আসবে। বুঝা গেল? তাহলে 100-র উপর যখন ক্যালকুলেশন হবে, যদি বলতো 20% লাভ তাহলে 120 হয়ে যেত, 10% লাভ মানে 110। যদি ক্রয় মূল্য 10% কম তাহলে ক্রয় মূল্যটা কত হবে, শুধু অঙ্কটা ভালো করে বুঝবে। 10% কম মানে কি নিশ্চয়ই 90x টাকা হবে, হবে তো 10% কম। বিক্রয় মূল্য 180 টাকা কম, তাহলে বিক্রয় মূল্য যেটা ছিল তার থেকে 180 টাকা কমিয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 110x মাইনাস 180, এত টাকা। তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। এখানেই দেখো শর্ত আছে, এই যে 20% লাভ, আমরা লাভের সূত্র কি জানি, শতকরা লাভের সূত্র, কারণ এই যে দেখো শতকরা বলে দেওয়া আছে। শতকরা লাভের সূত্র হয় লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটি হচ্ছে শতকরা লাভের সূত্র, আমরা কিন্তু প্রথম পার্টেই বলে এসেছি।
তাহলে এই সূত্রটাকে টার্গেট করে আমরা এখানে শর্তটা লিখতে পারবো। প্রথমে কেউ আগে থেকে লাভ বার করে নিতে পারে, বা একবারে সরাসরি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সেটাও করতে পারে। সেটা মানেই তো লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে কি লাভ। তাহলে এখানে তুমি দেখো, আমি যদি একবারে শর্তানুসারে লিখি, শর্তানুসারে উপরে কি আছে লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে দাও, লাভ চলে আসবে। এটা বিক্রয় মূল্য মাইনাস এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। নিচে হয় ক্রয় মূল্য, এই যে দেখো ক্রয় মূল্য 90x, তার সঙ্গে 100 করলে কি হয় শতকরা লাভ, গুণিত 100 করে দাও। তাহলে এই যে শতকরা লাভ জয়ন্তবাবু, সেইটা সমানই দেখো বলে দেওয়া আছে কত, দেখতে পেয়েছো, এইটা হচ্ছে শতকরা লাভ। তাহলে এখানে তুমি লিখে দাও কত 20, ব্যাস হয়ে গেল আমাদের। এইটা থেকে তুমি এক্স এর মান বার করে ওখানে বসিয়ে দাও, যেখানে ধরেছিলে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এই যে শর্তটা আমি লিখেছি তুমি আগে থেকে বার করতে পারো, বিক্রয় মূল্য পেয়ে গেছো, ক্রয় মূল্য পেয়ে গেছো, অতএব লাভ সমান এইটা মাইনাস এইটা, লাভ বার করে নাও। শর্তানুসারে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সমানই 20, এইটাই হচ্ছে আমাদের শর্ত। অঙ্কের মূল জিনিস এটা। চলো ক্যালকুলেশন করা যাক। 110 থেকে 90 বাদ দাও, 20, x মাইনাস 180, নিচে আছে 90x, এই 100টা ভাগ করে দাও, তাহলে 20/100। এখান থেকে আমরা x এর মানটা বার করব, তাহলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। 20 একে 20, 20 5 100, এরপর তুমি 5 এর সঙ্গে 90 কেটে দিতে পারো, বা চাইলে কোনাকুনি গুণ করতেও পারো। 5 এর সঙ্গে 20 গুণ করো, 5 20 100, আমি আর কাটছি নি, 5 18 90, একটা 0 সমান 90x এর সঙ্গে 1 গুণ করো, 90x। ক্লিয়ার? তাহলে বা 100x মাইনাস 90x হবে তো, তাহলে 10x হয়ে যাবে। 900টা ডান দিকে যখন লিখবো আমরা প্লাস দিয়ে লিখবো, তাহলে একটা 0 কেটে যাচ্ছে, দেখো 900/10 মানেই 90, x এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 90। আমরা যেটা ধরেছি প্রথমেই দেখো ক্রয় মূল্যটা কত 100x, ক্রয় মূল্য চাইছে তো, এখানটাই তুমি বসিয়ে দাও। অতএব ক্রয় মূল্য আমরা লিখে দেবো, অতএব টেলিভিশনটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে 100x ছিল, x এর জায়গায় 90, তাহলে 9 এর গায়ে 3টা 0, এত টাকা। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমাদের উত্তর। বলো অঙ্কটা কেমন লাগলো, বলো বুঝতে পারলে না পারলেনি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে, তাই অঙ্কটা খুব ভালো করে করবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 13টা। বলেছে সুদীপ কাকু 32 টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজ মিশিয়ে প্রতি কিগ্রা মিশ্রিত পেঁয়াজ 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করেন। তিনি কি অনুপাতে দুই ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন হিসাব করি। তাহলে অঙ্কটা কি বলেছে সেটা ভালো করে বুঝতে হবে আগে। সুদীপ কাকু 32 টাকা প্রতি কিগ্রা দামের পেঁয়াজের সঙ্গে 25 টাকা প্রতি কিগ্রা পেঁয়াজ মিশাচ্ছে, মিশিয়ে সেই যে মিশানাটা হলো মিশ্রিত পেঁয়াজটা বলেছে 32.40 টাকায় বিক্রি করছে, তাতে তার 20% লাভ হচ্ছে। তাহলে তিনি কি অনুপাতে দুই ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন সেইটা আমাদের চাইছে। তাহলে দুই ধরনের পেঁয়াজ, প্রথম প্রকার আমরা ধরে নিচ্ছি x কেজি পেঁয়াজের সঙ্গে দ্বিতীয় প্রকার y কেজি পেঁয়াজ মিশ্রিত করেছিলেন। প্রথম প্রকারে আমরা ধরে নিচ্ছি x কেজি মানে x কিগ্রা, আর দ্বিতীয় প্রকারে y কেজি বা y কিগ্রা।
এই যে এক্স কেজি পেঁয়াজ আমি কিনেছি 32 টাকা করে, এক্স কেজি পেঁয়াজের দাম কত হবে? তাহলে নিশ্চয়ই গুণ হয়ে যাবে 32x টাকা, হবে কিনা? তোমাকে যদি বলা হয় যে 32 টাকা করে তুমি 10 কেজি পেঁয়াজ কিনে আনো, তাহলে গুণ হবে তো নিশ্চয়ই। ওই জন্য 32-এর সঙ্গে এক্স আমি গুণ করেছি, এই টাকাটা আমার লাগছে। 25 টাকা করে ওয়াই কেজি পেঁয়াজ আমি কিনেছি, তাহলে কত টাকা হচ্ছে? কিনতে আমার কত টাকা পড়েছে? নিশ্চয়ই 25y টাকা পড়েছে। তাহলে এখানে আমি কিনেছি, দেখো এই টাকাটা, এখানে কিনতে আমাদের খরচ পড়েছে এই টাকাটা, তাহলে মোট ক্রয় মূল্য কত হবে? এত টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, বুঝা গেল? এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এত টাকা। মোট পেঁয়াজ আমরা কত কেজি কিনেছি? এক্স প্লাস ওয়াই কেজি কিনেছি। এক্স প্লাস ওয়াই কেজি পেঁয়াজের ক্রয় মূল্য এত টাকা। এইটা ক্লিয়ার হয়েছে? প্রথম প্রকার এক্স কেজি কিনেছি, দ্বিতীয় প্রকার ওয়াই কেজি কিনেছি। এই যে এক্স প্লাস ওয়াই কেজি পেঁয়াজ কিনেছি, তার ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এই পেঁয়াজটা মিশিয়ে এত টাকা প্রতি কেজি আমরা বিক্রি করব, এইটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এত কেজি পেঁয়াজের বিক্রয় মূল্যটা কত হবে? বলো আমাকে, বিক্রয় মূল্য কত হবে? তাহলে নিশ্চয়ই 32.40 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা, গুণ হবে তো। ধরো এখানে 10 কেজি পেঁয়াজ আছে, 1 কেজি পেঁয়াজের দাম যদি এত টাকা করে আমরা বিক্রি করি, তাহলে 10 কেজি পেঁয়াজের দাম কত হবে? ইন্টু 10 হয়ে যাবে তো, আমি করেছি। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি, শতকরা লাভ বলে দেয়া আছে, তাহলে শর্ত আমরা লিখতে পারবো আগের অঙ্কটার মতো। প্রথমে তুমি আগে লাভ বার করে নিতে পারো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সমানই 20। জিনিসটা ক্লিয়ার? চলো আমরা এখানে প্রথমে আগে লাভটা বার করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা মানেই তো লাভ। বিক্রয় মূল্য মাইনাস এইটা হচ্ছে ক্রয় মূল্য। আগে থেকে আমরা লাভটা বার করছি, তাহলে গুণ করে দাও। 32.40x 32.40y মাইনাস 32x মাইনাস 25y কত হচ্ছে? দেখো 32 টাকা 40 পয়সা, সেখান থেকে 32 টাকা বাদ, তাহলে 40 পয়সা থাকবে, মানে 0.40x প্লাস এইটা থেকে যখন 25 বাদ দিবে, তাহলে 7 টাকা 40 পয়সা থাকবে, হবে তো, এত ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমাদের লাভ। এরপর শর্তটা আমরা লিখব, তাহলে শর্তানুসারে কি হবে? উপরে হয় লাভ, আগে লাভটা লিখো, নিচে কি হয়? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 32x প্লাস 25y, লিখে দাও 32x প্লাস 25y গুণিত কি হয় 100 সমান শতকরা কত লাভ করেছে দেখো, এই যে 20, তাহলে এখানটায় লিখে দাও 20। শুধু ক্যালকুলেশন করে x/y তোমাকে বার করতে বলেছে, তাহলে অঙ্ক আমাদের শেষ। তাহলে এখানে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে তোমাকে করতে হবে। দেখো ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, উপরে যা আছে থাক 7.40y, নিচে যা আছে থাক। আচ্ছা ডান দিকে কত হবে? 20/100, তাহলে 20/100 কেটে যাচ্ছে 1/5, কোনাকুনি গুণ করে দাও। আগে আমি এই কোণে গুণ করছি, 32x প্লাস 25y সমান
এইটার সঙ্গে যখন 5 গুণ করবে, দেখো এটার সঙ্গে এটা গুণ করে দুটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে 5 শূন্যই 0, 5 4 20 শূন্য, হাতে থাকবে 2, 5 শূন্যই 0, এখানে 2, দুটার পর দশমিক, এত x। পরেরটা 5 শূন্যই 0, 5 4 20 শূন্য, হাতে থাকবে 2, 5 7 35 আর 2 37, দুটার পর দশমিক y। ঠিক আছে, গুণ ঠিক আছে তো? বা তুমি ভাবো এই যে দশমিকের পর 0 ছেড়ে দাও, 32 থেকে 2 বাদ দাও, নিশ্চয়ই 30 হবে। x সমান ওয়াইটাকে আমি ওপাশে লিখছি, এইটা হচ্ছে 37y, সেখান থেকে 25 বাদ দাও। 37 থেকে 25 বাদ দিলে কত হয়? 37 থেকে দেখো 25 বাদ দিচ্ছি আমরা, 5 7 5 12, তাহলে 12y। তাহলে এখান থেকে আমাদের মূল টার্গেট কি? x/y বার করা। x/y সমান কত হবে? 12 থাকবে, 30টা এখানে লিখে দাও। কোনাকুনি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটাই আসবে। অনেকেই ভুল করো, উপরে 30 নিচে 12 করে দাও। সবসময় এখানে গুণ করে দেখে নাও আগের লাইনটা আসছে কিনা। 6 2 12, 6 5 30, তাহলে আমরা পাচ্ছি x = y 2:5, যেটা আমাদের চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। 2:5 অনুপাতে মিশানো হয়েছিল। বলো অঙ্কটার মধ্যে কি আছে? বইতে তোমরা যদি দেখো অনেক জটিল ভাবে করে দিয়ে আছে, আর এইটা খুব সহজভাবে আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, শুধু আমরা কি করেছি, ধরে নিয়েছি x কেজি প্রথম প্রকার আর y কেজি দ্বিতীয় প্রকার। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে। তাহলে এই যে x কেজি আর y কেজি কিনেছে, তাহলে মোট কত কেজি কিনেছে? x + y কেজি পেঁয়াজ কিনেছে। এই পেঁয়াজটা কিনতে তার কত টাকা খরচ পড়েছে, মানে কত টাকায় কিনেছে? x কেজি পেঁয়াজের দাম কত? 32 টাকা করে হলে x কেজি পেঁয়াজের দাম 32x টাকা। 25 টাকা করে y কেজি পেঁয়াজের দাম কত? 25y টাকা। তাহলে এইটাও কিনেছে, এইটাও কিনেছে, মানে একটা পেঁয়াজ একটু ভালো, একটা পেঁয়াজ একটু খারাপ, দুটাই তো কিনেছে। তাহলে মোট ক্রয় মূল্য যোগ করে দাও। এরপর এই যে পেঁয়াজটা মিশিছে, দুটা পেঁয়াজ কিনেছে, একটা x কেজি আর একটা y কেজি, এই দুটা পেঁয়াজকে মিশিয়ে সে 32.40 টাকা করে বিক্রি করছে, মানে 1 কেজির দাম 32.40 টাকা। তাহলে এত কেজির দাম কত হবে? গুণ হয়ে গেছে। আমাদের মূল টার্গেট এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা জানা। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি, মানে লাভটা বার করে নাও, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে উপরে লাভ হবে, নিচে ক্রয় মূল্য হবে, গুণিত 100 সমানই 20। এইটাই হচ্ছে আমাদের, দেখো এই যে শতকরা লাভটা বলে দিয়ে আছে, এখানেই শর্ত। ক্যালকুলেশন করে তিনি কি অনুপাতে দুই ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন আমরা বার করেছি, 2:5 অনুপাতে মিশিয়েছিল। বলো কেমন লাগলো অঙ্ক, আমাকে জানাবে। নেক্সট 14 দাগের যে অঙ্কটা আছে, রমেন কাকু তার দোকানে একটি টেবিল ও একটি চেয়ার 3000 টাকায় কিনে আনেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর 8.1/3% লাভ করছে। এখানটায় দেখো মোট ক্রয় মূল্যের, মানে 3000 টাকার উপর, এইটা তো মোট ক্রয় মূল্য, এত টাকায় কিনেছে, তার উপর এত % লাভ করছে। তাহলে টেবিল ও চেয়ারটি রমেন কাকু কত দামে কিনেছিলেন? আমরা ধরে নিচ্ছি টেবিলটা x টাকায় কিনেছিল, এটা হচ্ছে টেবিল। টেবিলটা আমরা ধরে নিচ্ছি x টাকায় কিনেছে, আর চেয়ারটা আমরা ধরে নিচ্ছি y টাকায় কিনেছে। তাহলে প্রথম শর্ত কি হবে বলতো? টেবিল আর চেয়ার মিলে তার মোট টাকা লেগেছে কত? 3000, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত কি হবে?
তিনি টেবিলটি 15% লাভে, দেখো 15% লাভ, তাহলে এক্সটাকে কিনেছে, তাহলে 15x/100। চেয়ারটি 10% ক্ষতিতে, তাহলে এই যে 10y/100, তাহলে বিক্রি করে তার দেখো ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ, লাভ মানে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, ঠিক আছে, এইটা মাইনাস এইটা সমান এইটার উপর লাভ হয়েছে, এই যে 3000 টাকা মোট যে ক্রয় মূল্য তার উপর লাভ এত পার্সেন্ট, 3 × 24 = 25, 25 বাই কত হবে 300 হবে কি না, 15% মানে আমরা তখন কি করেছি 15/100, তাহলে এই যে এত পার্সেন্ট নিচে তো একটা 100 গুণ আছেই, তাহলে 25/3 তার নিচে আবার একটা 100 মানে 25/300, তাহলে এখানে দুটা শূন্য কেটে দাও, 3 × 10 = 30, মানে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে 100, 15x - 10y 250, তাহলে তুমি আমাকে বলো এইটা যখন কোনাকুনি গুণ করে দেবো 15x - 10y কত হবে, 25-এর গায়ে 3টা 0, একটু ছোট করে নি, সবকে দেখো 5 দিয়ে ভাগ করে যাচ্ছে, 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 5 = 25, এইটাকে তুমি 2 নাম্বার দিয়ে দাও। এই যে দুটা সমীকরণ আমরা পেয়ে গেছি, তোমরা অপনয়ন শিখে এসছো, তুলনামূলক, বজ্র গুণন, যে কোনো পদ্ধতিতে x আর y এর মানটা বার করো, উত্তর আমাদের হয়ে যাবে। কোনটা সুবিধা হবে, এখানে দেখো -2y আছে, এখানে +y আছে, এটাকে 2 দিয়ে গুণ করে যোগ করে দাও, yটা কেটে যাবে। আবার তুমি বলবে স্যার আমি x কাটবো, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করো, 3x, এখানে বিয়োগ করলে 3x কেটে যাবে, যেটা খুশি। তাহলে আমি yটাকে কাটাচ্ছি, তাহলে তার জন্য 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2x 2y 3 × 2 = 6, 3টা 0, আর নিচে এইটা শুধু লিখে দাও 5000, লাইন টানো, তাহলে আমরা যোগ করছি, প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, 3 × 2 = 5 আর 6 × 5 = 11, তাহলে এখান থেকে x সমানে কত হবে 11000, তাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 × 2 = 10, 1 10, 5 × 2 = 10, দুটা 0, আমরা পেয়ে যাচ্ছি 2200 মানে 2200 টাকা। x এর মান আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই, সব থেকে সহজ, এই যে 1 নাম্বার সমীকরণে যেটা ছিল, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই x + y সমান ছিল 3000, তাহলে এখান থেকে x এর মান তুমি বসিয়ে দাও 2200 প্লাস y সমান 3000, তাহলে আমাকে বলো y সমান কত হবে, 3000 থেকে যদি 2200 টাকা বাদ দিয়ে দাও নিশ্চয়ই 800 টাকা থাকবে, থাকবে তো, এটা তোমরা নিচে লিখবে। তাহলে এখান থেকে x আর y পেয়ে গেছি, মানে আমরা যেটা ধরেছিলাম প্রথমে টেবিল ধরেছিলাম x, তাহলে টেবিলের দাম 2200 টাকা, চেয়ারের দাম 800 টাকা, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্ক কি বলেছে। দেখো 17 দাগের অঙ্কটা ভালো করে একটু পড়ে বুঝে নাও। এক পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেন। পুস্তক প্রকাশকের শতকরা লাভ হিসাব করি। কি বলতে চাইছে দেখো, উৎপাদন করতে যে খরচটা হয়েছে, একটা বই তৈরি করতে যে খরচ বলেছে তার উপর 30% দাম বাড়াচ্ছে,
বাড়িয়ে একটি বইয়ের দাম সে লিখছে কত টাকা, 286 টাকা। তাহলে এখান থেকেই আমরা বইয়ের উৎপাদন ব্যয়টা কিন্তু পেয়ে যাব। 30% দাম বাড়াতে এই টাকাটা হয়েছে, তাহলে আমরা উৎপাদন ব্যয় কত সেটা এখান থেকে বার করতে পারবো। এরপর যখন সে বিক্রি করছে, বলেছে এই যে লিখিত যে দামটা তার উপর 10% ছাড় দিচ্ছে, তাহলে শতকরা লাভ কত। তাহলে প্রথমে আমরা যদি ধরে নিই যে ধরি উৎপাদন ব্যয় 100x টাকা, সেভাবে অঙ্কটা করতে পারো। আবার তুমি যদি বলো আমি স্যার ধরবো নি, না ধরেও অঙ্কটা হয়ে যাবে, ধরলে অঙ্কটা আরো সহজ হবে। ধরি বইটির উৎপাদন ব্যয়, আমি শুধু মূল জিনিসটা লিখছি দেখো, উৎপাদন ব্যয় 100x টাকা। আমাদের দরকার এই উৎপাদন ব্যয়টা, এইটা জেনে গেলেই আমরা সবকিছু পেয়ে যাব। তাহলে 30% দাম বাড়াচ্ছে মানে কি, দামটা কত হবে 130x টাকা। 30% দাম বাড়িয়ে এইটা লিখছে, তাহলে এইটা সমানিত এইটা, এই জিনিসটা ক্লিয়ার। ধরেছি উৎপাদন ব্যয় 100x টাকা, 30% দাম বাড়াচ্ছে মানে কত টাকা হচ্ছে, 130 টাকা হচ্ছে। এখানে x যেহেতু ধরেছি x, এই যে দাম বাড়িয়ে বইটা ছাপছেন কত টাকায়, 286 টাকায়, তাহলে এইটা সমানই 286। এখান থেকে তুমি বলো x সমান 286/130 হবে কিনা, হবে তো। এখানটা বসিয়ে দাও, তাহলে উৎপাদন ব্যয় কত, উৎপাদন ব্যয় তুমি বলতে পারবে 100 গুণিত 286/130। কি কাটছে, 13 2 26, 13 2 26, তুমি পাবে এত টাকা, ব্যাস। এইটাই আমাদের দরকার। বা তুমি চাইলে যদি উৎপাদন ব্যয় এখানে 100x না ধরো, তাহলে লিখবে কি, লিখিত মূল্য 130 টাকা হলে উৎপাদন ব্যয় 100 টাকা, একে কত 286 কত, একই জিনিস, এইটাই আসবে। দেখো এইটা হচ্ছে মূল, মানে তার এই খরচটা হয়েছে 220 টাকা খরচ হয়েছে উৎপাদন করতে। এরপর বলছে বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দিচ্ছে। তাহলে লিখিত দাম তো এইটা ছিল, তার উপর 10% ছাড় দিলে কত টাকা হবে, কেউ শর্টকাটে বার করতে পারে, একবার মুখে মুখে হয়ে যাবে। 286 গুণিত 10% ছাড় মানে এইটা, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এইটা যদি না বুঝতে পারো তখন লিখবে কি, তখন লিখবে কি 10% ছাড় মানে কি, 10% ছাড়, লিখিত মূল্য 100 টাকা হলে 10 টাকা ছাড় দিচ্ছে, তো মানে বিক্রয় মূল্য কত টাকা, 90 টাকা। তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, একে কত 286 কত, সেভাবে করলেও হয়ে যাবে। ঠিক আছে, আমি আর লিখছি নি, আমি শুধু এখানটায় লিখে দিচ্ছি, লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, একে কত 90/100। আর এখানে লিখিত মূল্য ছিল দেখো 286 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, গুণিত 286। বুঝা গেল। তাহলে দেখো শর্টকাট নিয়মটা কি আমি আবার বলে দিচ্ছি, 286 টাকা ছিল, 10% ছাড়ে বিক্রি করছে, মানে লিখিত মূল্যের উপর 10% ছাড়ে বিক্রি। 10% ছাড়ে বিক্রি মানে কি, 100 থেকে 10 বাদ দাও, উপরে হবে 90, নিচে হবে এইটা, এইটাই দেখো এখানে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে শর্টকাট টেকনিক, তুমি এইভাবেও করতে পারো না লিখে। তাহলে যখন এইটাকে আমরা কাটাকুটি করব, 0 0 কেটে যাচ্ছে, দেখো সবটা কিন্তু কাটবে না, তুমি যদি 2 দিয়ে কাটো সেই দশমিক আসবেই, তার থেকে ভালো এটার সঙ্গে এটা গুণ করো, একটার উপর দশমিক বসিয়ে দাও। 6 লং 54, 4 হাতে থাকবে 5, 8 লং 72 আর 5 77 এর 7 হাতে থাকবে 7, 9 দুগুণ 18 আর 7 25, একটার পর দশমিক, এত টাকা। তাহলে এই টাকাটাই সে বিক্রি করছে,
উৎপাদন ব্যয় আমরা পেয়ে গেছি এইটা, এই টাকাটাই বিক্রি করছে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তো তাহলে শতকরা লাভ আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে লাভ কত হবে? অতএব লাভ সমান 257.4 মাইনাস 220 কত হচ্ছে বলতো? সমান আমরা যেটা পাচ্ছি, দেখো যখন এটাকে তুমি এইভাবে লিখবে নিচে নিচে, আর 220.0 এখানে 4 7 3, তাহলে 37.4 এর পর একটা শূন্য বসিয়ে দাও, এত টাকা। ঠিক আছে, তুমি এখানে একটা শূন্য লিখতেই পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এত টাকা হয়ে যাবে। এরপর যেটা আমরা করব শতকরা লাভ। তাহলে অতএব শতকরা লাভ কত হবে? শতকরা লাভ, তাহলে উপরে কি হয়? লাভ হয় 37.40, নিচে কি হয়? ক্রয় মূল্য হয়। এখানে ক্রয় মূল্য মানে ওই যে উৎপাদন যেটা আছে, উৎপাদন ব্যয়টা 220, তাহলে এখানটায় লিখবো 220 গুণিত 100। এইটা করলেই আমাদের উত্তর চলে আসবে। দশমিক তুলে 100 করে দাও, 100 100 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে। আচ্ছা 11 দিয়ে কাটছি, 11 2 এ 22, 11 3 এ 33, 44, 4 11 44, 2 17 34, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 17। তাহলে লাভ হচ্ছে 17%। যদি শতকরা লাভ বলি তাহলে 17। এইটাই হবে আমাদের উত্তর। বুঝা গেল অঙ্ক? তাহলে অঙ্কটা কিন্তু আমি অনেক ভাবে বলে দিয়েছি, চাইলে 100x ধরে করতে পারো, বা যেভাবে বলেছি ওইভাবে করবে, যেটা তোমার সুবিধা হবে। 10% ছাড় মানে তুমি এইভাবে লিখে লিখে করতে পারো, অথবা তুমি একবারে লিখবে এত টাকার 10% ছাড় মানে এত গুণিত 90/100, যা হবে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? বিক্রয় মূল্য অত টাকা, এরপর শতকরা লাভ, তাহলে একবারে শতকরা লাভ বার করে দিতে পারো, অঙ্ক হয়ে গেল। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে, এই অঙ্কটা পরীক্ষার জন্য একবারে ভিভিআই, 2 নাম্বারের জন্য এই অঙ্কটা তোমাকে করে যেতেই হবে। অঙ্কটা কি বলেছে ভালো করে বুঝবে। 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করে লিখি। কি বলতে চাইছে? ধরো একটা দ্রব্যের দাম 100 টাকা, 100 টাকা, আমি 100 ধরছি। প্রথমে 20% ছাড় দাও, তাহলে দ্রব্যটার দাম কত হবে বলো? 20% ছাড় দাও, তাহলে দ্রব্যটার দাম নিশ্চয়ই 80 টাকা হবে। 100 টাকায় যদি 20 টাকা ছাড় হয়, তাহলে দ্রব্যটার এখন দাম 80 টাকা, মানে এখান থেকে আমি 20 টাকা ছাড় দিয়েছি, 20 টাকা ছাড় দিয়েছি। ঠিক আছে, তাহলে দাম ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা। আবার 10% ছাড় দাও, 80 টাকা 10% ছাড় মানে 8 টাকা ছাড়। আমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি, অথবা কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে দেখো, শর্টকাট টেকনিকটা কিভাবে হচ্ছে দেখো। 80 গুণিত 10% ছাড় মানে কি? 100 থেকে 10 বাদ দাও, 90/100। এইটা করলে যেটা আসবে, অথবা তুমি যদি বলো স্যার আমি এইটা করব, 80 গুণিত 10/100, ব্যাপারটা একই। কেউ 80 মাইনাস এটা করতে পারে, আবার একবারে সরাসরি উত্তর পেতে চাইলে 80 গুণিত যত পার্সেন্ট ছাড় সেটা বাদ দিয়ে দাও 100 থেকে, তাহলে 90/100। তুমি একবার চেক করে নাও, 2টা 0 2টা 0 কেটে যাচ্ছে, তাহলে 80 থেকে 8 বাদ দাও 72। এখানেও দেখো 2টা 0 2টা 0 কেটে দাও, 8 লং 72, দুটাই কিন্তু একই। তাহলে দাম ছিল 80 টাকা, 8 টাকা ছাড় মানে এখন হয়ে গেছে 72 টাকা। তাহলে এখানে আমি 8 টাকা ছাড় দিয়েছি, ঠিক আছে, 8 টাকা ছাড় দিয়েছি, এখন হয়েছে 72 টাকা। আবার 5% ছাড় দেবো, তাহলে 5% ছাড় মানে আমরা কি লিখতে পারি বলো? এইটার 5% ছাড় 72 গুণিত উপরে লিখো 95,
নিচে লিখো 100। বা কেউ চাইলে 72 মাইনাস 72 গুণিত 5/100, এইটা করলে যেটা আসবে এটা করলে একই জিনিস। তাহলে দেখো 5 দিয়ে কেটে দাও, 5 19 95, 5 20 100, 2 10 20, 2 36। আর আমরা কাটবো নি, কারণ তুমি যদি 2 দিয়ে কাটো এখানে 5 এখানে 18 হয়ে যাবে, সেই 5 দিয়ে ভাগ করতে হবে। এইটার সঙ্গে এটা গুণ করে একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 36 আর এখানে 19, 6 লং 54 4, হাতে থাকবে 5, 3 লং 27 আর 5 32, আর 36 একে 36, 4 6 2 8, 3 3 6, একটার পর দশমিক, তাহলে 68.40 করে দাও এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে বলো, প্রথমে 20% ছাড় দিতে হয়েছিল 80 টাকা, 10% ছাড় দিতে হয়েছিল 72 টাকা, 5% ছাড় দিতে হয়েছে এই টাকাটা। মানে আসল দাম ছিল এইটা, ছাড় দিয়ে দিয়ে এখন দাম হয়েছে এইটা। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে মোট? তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও, তাহলে সমতুল্য ছাড় তুমি এখান থেকে পেয়ে যাবে। 100 থেকে এইটা আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 100 থেকে দুটা শূন্য এখানে করো, আর 68.40, 0 4 আছে 10 হবে 6, হাতে থাকবে 1, 8 একে 9, 9 আছে 10 হবে 1, 6 একে 7, 7 আছে 10 হবে 3। তাহলে সমতুল্য ছাড় আমরা পেয়ে যাচ্ছি 31.60%। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এইটা একটা পদ্ধতি গেল। অথবা এখানে 20 টাকা ছাড়, এখানে 8 টাকা ছাড়, এইটা দেখো কত টাকা ছাড় দিয়েছি, 72 থেকে এইটা হয়েছে তো, তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে বলো তো? যখন তুমি 72 থেকে এটা বাদ দিবে, ভালো করে দেখো, 68.40 বিয়োগ করো, 4 আছে 10 হবে 6, হাতে থাকবে 1, 8 একে 9, 9 আছে 12 হবে 3। তাহলে 3.60 টাকা এখানে আমি ছাড় দিয়েছি, এটা এখানে লিখো, এটা 3.60 টাকা ছাড়। তাহলে মোট ছাড় কত? যোগ করে দাও, 20 আর 8 28, আর এইটা 3.60, 28 আর 3 31.60, দুটা সমান এসছে। তাহলে এত পার্সেন্ট সমতুল্য ছাড়। এই দিকেও করতে পারো অথবা এইগুলোকে যোগ করলেও করতে পারো, যেটা খুশি। তাহলে অঙ্কটা ভালো করে বুঝে অনেকবার ধরে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার জন্য 2 নাম্বারের এই অঙ্কটা আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে লাভ ও ক্ষতি থেকে যে প্রয়োগগুলো আমরা শুরু করেছিলাম সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। ঠিক আছে, এর পরেও যদি লাভ ক্ষতি থেকে কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কগুলো নিয়ে নেক্সট ভিডিও করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।